আবহাওয়া অফিস যখন 3 নম্বর বিপদ সংকেত দিয়ে সবাইকে সতর্ক করছে, আমি তখন বের হলাম এক চরম পাগলামি অ্যাডভেঞ্চারে। উত্তাল নদীর ভয়ঙ্কর রাত, হাইওয়েতে জিক্সার 250 এর গর্জন আর কুয়াকাটার সেই ঝড় তাণ্ডব। শহর যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, আমি তখন বের হচ্ছি একটা চরম পাগলামি অ্যাডভেঞ্চারে, গন্তব্য কুয়াকাটা। তবে এবার যাওয়াটা কিন্তু আর 10টা নর্মাল ট্রিপের মতো না ভাই। আবহাওয়া অফিস অলরেডি 3 নম্বর বিপদ সংকেত জারি করে দিছে, আর আমার মাথার ভেতরে তখন সেই উত্তাল সমুদ্র দেখার ভূত চেপেছে। মেট্রোতে চেপে সোজা মতিঝিল, তারপর রিক্সায় করে সদরঘাট, তারপর প্রিয় লঞ্চের ডেকে আড্ডা। সো আমরা আমাদের লঞ্চে উঠে গেছি, অ্যান্ড এই লঞ্চটাকে লঞ্চ বলা যাবে না, এটাকে শিপ বললেও ভুল হবে না, মানে বিশাল সাইজের। যাই হোক, আমরা এই ট্যুরে কে কে যাচ্ছি একটু পরিচয় করে দিই। যার জন্য আমি ট্যুরে যাচ্ছি, আমাদের কাজী সার্জিল ভাই। তো ভাইয়া হচ্ছে মূলত খুলনার, তবে আমাদের পরিচয় হচ্ছে আমাদের ইউটিউবের মাধ্যমে বলা যায়। ভাইয়ার ছোট্ট একটা মেয়ে আছে, একটা না দুইটা মেয়ে। তো একজন আমার ভিডিও দেখতো আর কি, লাদাখ সিরিজটা খুব এনজয় করতো, তো সেখান থেকে ভাইয়ের সাথে পরিচয়। যাই হোক, আরও অনেক কথা হবে লঞ্চের মধ্যে, আসলে আর বেশি কি দেখাবো, আমরা জার্নিটা এনজয় করি। লঞ্চ যখন বিশাল একটা সাইরেন দিয়ে ঘাট ছাড়লো, বুকের ভেতর অদ্ভুত এক ধুকপুকুনি। সামনে কি বড় কোনো বিপদ অপেক্ষা করছে? এই হচ্ছে আমাদের ওয়েদার ফরকাস্টের অবস্থা। কালকে সকাল 11টা নাগাদ আমরা যেখানে যাচ্ছি, এই যে ওই জায়গাটা কুয়াকাটা, মাত্র দেখলেন আপনারা, ওই জায়গাটাতে নো হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে 3 নম্বর। স্টিল নাও আমরা যাচ্ছি, নামি নাই এখনো লঞ্চ থেকে। এই যে দেখেন, লঞ্চ মাত্র একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পার করতেছে, এন্ড আমরা দড়ি বেঁধে সাগরে নামবো, উই আর এক্সাইটেড। আমরা এইটা এনজয় করতেই যাচ্ছি। সবাই তো নর্মাল টাইমে যায়, যদি আপনারা ক্যামেরাতে ওয়েদার একটু খারাপ দেখবেন বা ক্যামেরার রেজুলেশন একটু খারাপ আসবে, বাট উই উইল এনজয়। লঞ্চে উঠলে বরাবরই আমার ইলিশ খাওয়ার খুব ভালো ইচ্ছা জাগে, কারণ লঞ্চে যে কয়বারই গিয়েছি ইলিশে বেশ ভালো স্বাদ পেয়েছি, কিন্তু এবারের কপালটা বেশ খারাপ। অফ সিজন হয়, ইলিশের সেই চেনা স্বাদটা একদমই মিস করেছি। তবে মন খারাপ করার একদমই টাইম নাই, কারণ সামনে ওয়েট করছে আমাদের জন্য 2 হুইলারের দরজা। ওকে, আমরা বরিশাল পৌঁছে গেছি সকালবেলা। এই যে আমাদের একটা বাইক, দুইটা বাইক, আর 3 নম্বর বাইক হচ্ছে আমাদের রুবেল ভাই দিচ্ছে। ভাই থ্যাংক ইউ। রুবেল ভাইয়ের নতুন জিক্সার 250। এই তো আমরা 7টার দিকে হচ্ছে বরিশাল ঘাট থেকে বের হব, মানে এই তো এখনই বের হব, রেডি অলমোস্ট, জাস্ট কুয়াকাটার উদ্দেশ্যে বের হয়ে যাবে। তাহলে ভাই বেরোই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার আসার পরে। আমাদের রাইডিং শুরু হচ্ছে আমতলা থেকে, লঞ্চঘাট থেকে বেরোয় ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম। ভাই আল্লাহ হাফেজ, তাহলে যান, তাহলে থ্যাংক ইউ। আর আমাদের সাথে পটুয়াখালী থেকে একজন ভাই অ্যাড হয়েছে, ভাইয়ের নাম জিয়াদ ভাই। ভাইয়ের বাসা পটুয়াখালী, বাট লঞ্চে দেখা হয়েছে ভাইয়ের সাথে, আমাদের সাথে পটুয়াখালী পর্যন্ত রাইড করবে আর কি। লেটস গো, বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল শহরে আসলে অনেকবার আসা হয়েছে এবং অনেক পরিচিত একটা শহর বলতে পারেন। আর এদিকে ওয়েদারের অবস্থা খুবই মেঘলা, জানি না কি হবে। অলরেডি 2-1 ফোঁটা বৃষ্টির দেখা মনে হয় আমরা পেয়ে গেছি, ভাইজরে পড়ছে। বৃষ্টি হলে রাইড করতে খুবই পেইন হয়, বাট ওয়েদারটা এত চমকপ্রদ হয়ে আছে, ও মাই গড। বৃষ্টি পুরা দমে হচ্ছে, পুরা দমে বলতে হালকা হালকা পড়তেছে। মেবি আমাদের শেল্টার নেওয়াই লাগবে। মাত্র 10-15 কিলো রাইড করতে পারলাম না, এর মধ্যে বৃষ্টি অ্যাটাক করলো। তার মানে আজকে 130 কিলো বা 120 কিলো যে রাইড, এর মধ্যে কতবার যে থামা লাগবে তার কোনো গ্যারান্টি আপাতত আমি দিতে পারতেছি না। অ্যান্ড অনেক দিন পরে আবারও পায়রা সেতুর দেখা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার সাথে সাথে। এটা আবার পটুয়াখালীর মধ্যে পড়ছে, খুবই সুন্দর একটা অর্গানাইজ সেতু। পায়রা সেতু বলে এটাকে, আবার লেবুখালী ব্রিজও বলে, যেটাই বলেন আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর, এবং এই ব্রিজটা হওয়ার পর থেকে মোটামুটি বাংলাদেশের এই সাইডের মানুষজনের যাতায়াত এত ইজি হয়েছে যা আসলে কল্পনাতীত। আগে নাকি এই সামান্য এই ব্রিজের যে ফেরিটা, এই ফেরিটা পার হওয়ার জন্য অনেকক্ষণ সাধারণ মানুষজনকে, বরিশালের সাধারণ মানুষজনকে দাঁড়িয়ে থাকা লাগতো, বাট সেটা এখন আর লাগে না। এটা আসলেই ব্লেজিং।
উই আর ক্রসিং পটুয়াখালী। ওকে, পটুয়াখালী বরিশাল শহর থেকে একদমই কাছে বলা যায়। আর সামনে আরেকটা দর্শনীয় স্থান পাবো, পায়রা বন্দর। তা বাদে এমনিতে আমি এই রাস্তাটা খুব ভালো এনজয় করি, অনেকবারই আসছি বলতে পারেন। বাট এবার কুয়াকাটা একটু নতুন রূপে সেজেছে, সেটা দেখার জন্য আমি এক্সাইটেড। কুয়াকাটার লাস্ট 10 কিলোমিটার রাস্তা এত খারাপ ছিল ভাই, এখন সেটা টোটালি ভালো হয়ে গেছে। আর আপনারা দেখতেছেন আমরা কিন্তু কোনো রকম রোদ পাচ্ছি না, মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের 3বার বৃষ্টির অ্যাটাক হয়েছে, বাট টোটালি বৃষ্টির মধ্যে পড়ি নাই একবারও। জাস্ট একবার ফার্স্টবার একটু পড়ছিলাম, সেকেন্ড থার্ডবার বের হয়ে গেছি। আর কুয়াকাটা যাইতে গেলে মোটামুটি বরিশাল থেকে আসলে মনে হয় 5টা টোল দেওয়া লাগে, ঢাকা থেকে আসলে 11টা বা এরকম 5টা বা 6টা টোল দেওয়া লাগে। এটাই মেবি আমাদের কুয়াকাটা যাওয়ার লাস্ট টোল, কারণ আর 10 মিনিট বাকি আছে। ওয়েদারটা সেই লাগতেছে। ওয়াও, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর পানি এত দূর পর্যন্ত উঠছে ভাই রে ভাই, না পানির কাছে যাইতে না পারলে ভালো লাগছে না। কুয়াকাটার এই রূপ দেখতে পাবো এইটা তো ভাবি নাই। ওয়াও, একদম এই পর্যন্ত আমি কখনোই পানি আসা দেখি নাই। অ্যান্ড ওয়েদার মেঘলা অনেক। হোটেলে চেক ইন করেই দেখি আকাশ ভেঙে নামার মতো অবস্থা। বারান্দার দরজা খুললেই সমুদ্রের হিংস্র গর্জন কানে আসছে। কিন্তু আসল খেলা শুরু হলো মাঝরাতে। 3 নম্বর বিপদ সংকেতের আসল ক্ষমতা যে কি তা কুয়াকাটা সেই রাতের ঝর্ণা দেখলে কোনোদিনই বুঝতাম না। ক্যামেরায় অন্ধকারের ঝাপটা ছাড়া কিছু না আসলেও আমাদের অডিও রেকর্ডে ধরা পড়েছিল বাতাসের সেই ভয়ঙ্কর হাহাকার। ঝড় শেষে প্রকৃতি যখন নিজেকে শান্ত করে, তার চেয়ে সুন্দর দৃশ্য এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। পরের দিন আবহাওয়া ছিল একদম স্বর্গীয়। ওকে, আমরা সমুদ্র নেমে গেছি। অ্যান্ড ওয়েদারটা মানে আপনারা যদি দেখেন পুরা মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। এই ওয়েদারে সমুদ্রের পাড়ে দিয়ে চালানোর আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা মজা দুইটাই আছে। তবে সমুদ্রে আপনারা যদি কখনো বাইক চালান, হালকা নোনা পানি লেগে যায়, সাথে সাথে বাইকটা তুলে আপনারা ওয়াশ করে ফেলবেন। ওয়াশ না করলে বাইকটা নষ্ট হয়ে যাবে। আর কুয়াকাটার আমার একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে এই যে সুন্দরবনের মতো একটা সুন্দর ফিল এটাতে আছে। এই যে গাছগুলা শ্বাসমূলের মাধ্যমে বেঁচে থাকে এবং প্রকৃতির সাথে আপনার যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, এই গাছটা দেখেন, ওয়াও, সেই মানে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়। কক্সবাজার একরকম এক্সপিরিয়েন্স, কুয়াকাটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং আমার কাছে অনেক ভালো লাগে। কুয়াকাটায় তো আপনারা আসলে অনেক আসছেন, বাট একটা সুন্দর লেক বিচের পাড়ে আছে। এইটা অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই, বাট আমরা দেখতে চলে আসছি। এই যে ওয়াও, একদম মানে ছোট্ট একটা লেক সুন্দর করে সাজানো আছে এখানে। এই যে এখান থেকে ও সেই একটা ভিউ, এখান থেকে ঝাউবন অ্যান্ড মাঝখান দিয়ে এই লেকটা গেছে। ভালো গভীর আছে অবভিয়াসলি। জাস্ট আমরা এখন ভিজিটে যাচ্ছি। চর থাকাতে আপনাদের অনেক দূর পর্যন্ত এমন ইভেন তো লেকের মধ্যে থেকেও ঘুরে আনা সম্ভব, এরকম একটা ব্যাপার। চলেন আমরা আরও একটু কাছে চলে যাই লেকের। ওয়াও, পরিবেশটা সুন্দর। ওই সাইডে একটা বাইক রাখছে। ওয়াও, এখানে পানি থাকলে আরও সুন্দর লাগতো, এবং ওয়েদারটা একটু অন্ধকার, তাই আপনাদের ওই ফিলটা পাওয়া যাচ্ছে না, বাট অনেক সুন্দর।
ড্রোনের চাষটাও শেষ, আপনাদেরকে যে একটা সুন্দর ড্রোন শট নিয়ে দেখাবো, ও মাই গড। ও এটা সবচেয়ে ইজি না? এটা ইজি, এর থেকে আর ইজি নাই। ওকে, আমরা বিচকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। এদিকে পটুয়াখালী থেকে ভাইয়ের নামটা ভুলে গেছি, আমার নাম জিয়াদ। জিহাদ ভাই আবার আসছে আমাদের সাথে জয়েন করার জন্য। অ্যান্ড আমরা এখন 3টা বাইক থেকে 4টা বাইক হয়ে গেছি। এখন টাইম হচ্ছে দুপুরের লাঞ্চ করার, আপনাদেরকে একটু মেরিন ড্রাইভটা দেখানো। লেটস গো। আমরা রাইড করলাম কুয়াকাটার নতুন মেরিন ড্রাইভে। এক পাশে দিগন্ত জোড়া নীল জলরাশি আর অন্য পাশে পাম গাছের সারি। মনে হচ্ছিল বিদেশের কোনো দ্বীপেই রাইড করছি। বিপদ সংকেতের ভয় মাথায় নিয়ে আসা এই ট্রিপটা আমাকে একটা জিনিস শিখিয়ে গেল। ভয়ের ওপারে গিয়ে ঝুঁকি নিতে পারলে তবেই প্রকৃতির এমন স্বর্গীয় প্রশান্তি দেখা যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।